রাসূলুল্লাহ ডাকলে সাড়া দেয়া ফরজ। এখন আল্লাহ ডাকছেন মুমিন বলে, আমরা যারা মুমিন ইমানদার দাবি করি আমাদেরকে আল্লাহর ডাকে জবাব দিতে হবে। কিভাবে দিবেন? যদি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেমন তুর পাহাড়ে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, ইন্নী আনা রব্বুক, হে মুসা আমি তোমার রব বলছি, এরকম ডেকে যদি বলতেন আমাদেরকে সরাসরি, তাহলে আমরা বলতাম লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক। কিন্তু তিনি তো আমাদেরকে সরাসরি ডাকেন নাই, কোরআনের মাধ্যমে ডেকেছেন। কোরআনের মাধ্যমে ডাক দিলে সাড়া দেওয়ার নিয়ম হলো ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে কথা বলা হবে, তখন তোমরা চুপ করে থাকবে এবং আমি আল্লাহ কি বলি তা মনোযোগ দিয়ে শুনবে। তাই তো যে মজলিসে কোরআন থেকে পড়া হবে, কোরআনের কথা বলা হবে, সে মজলিসে মানুষের কথা বলা জায়েজ নাই। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহর কালাম যেখানে পড়া হবে, বলা হবে, আলোচনা করা হবে, সেখানে মানুষ কেন কথা বলবে না? এর কারণ হলো মানুষের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি। তো যেহেতু আল্লাহর কথার দাম বেশি, সেখানে মানুষের কথা বলার কোনো অধিকার আর নাই। প্রিয় নবীজি বলেছেন, তামাম দুনিয়ার যত মানুষ কথা বলবে, সব মানুষের কথার উপরে, কালামের উপরে আল্লাহর কালামের দাম ততটাই বেশি তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। আপনি আমি কথা যদি বলি, কোরআনের মজলিসে পারস্পরিক কথা হয়, তাহলে আপনি বুঝা গেল আল্লাহর কথাকে মূল্য দিতে ব্যর্থ হলেন। এই জন্য আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, পড়া হয়, বলা হয়, সেখানে আমরা চুপ করে থাকব। শুধু চুপে থাকবো না, ফাসতামিউ লাহু, আল্লাহ বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি আপনি অর্থ নাও বোঝেন, ব্যাখ্যা নাও বোঝেন, আল্লাহ কি বলেছেন তা বোঝেন নাই, অর্থ জানেন না, লেখাপড়া করেন নাই, আলেম নন, চুপ করে যদি থাকেন, নাও বোঝেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আশা করা যায় শুধু চুপ করে মনোযোগ দিয়ে শুনলেই তোমার উপর রহমত নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহর কালাম শোনার সাথে রহমতের সম্পর্ক, আর জীবন চলার পথে আল্লাহর রহমতটা বড়ই দরকার। বিশেষ করে দিনের উপর টিকে থাকার জন্য আল্লাহর রহমত ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের পিছনে শত্রুর অভাব নেই, আমাদের নফসে আম্মারা 24 ঘন্টা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করতে চায়। শয়তান 24 ঘন্টা আমাদেরকে ঈমান থেকে দূরে সরাতে চায়। ইন্নান নাফসা লামারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, আপনার নফস আপনাকে তাড়িত করবে। সুন্দরী মেয়ে দেখলে চোখ যাবে, নিজের সন্তান অন্যায় করলে অন্যায়টাকে আপনি হালকাভাবে দেখবেন, কারণ কলিজার টুকরাকে ভালোবাসেন। তাই নিজের সন্তান নিজের ঘরে ফজর না পড়ে ঘুমায়া থাকে। কথা তো ছিল বেনামাজি সন্তানকে বাবা ঘরে জাগা দেবে না, শাসন করবে।
কম্বলটা গা থেকে ফেলে দিয়ে সাথে করে ফজরের নামাজে নিয়ে যাবে। কিন্তু আমরা ভালোবাসার কারণে দেখা যায় বেনামাজি সন্তান ঘরে ঘুমাচ্ছে, আমরা শাসনের আচরণ করছি না। অথচ কথা তো ছিল বয়স যখন 10 হবে নামাজ না পড়লে তাকে শাসন করে নামাজ পড়াতে হবে। ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম। সম্পদ দেখলে আমরা লোভাতুর হই,